হ্যালো বন্ধুরা, দেখো সকাল সকাল উঠে আমি বাসি কাজ করতে শুরু করে দিয়েছি। সবাইকে জানাই শুভ সকাল। সবাইকে, প্রত্যেকটা মানুষেরই দরকার সকাল সকাল ঘুম থেকে উঠে যাওয়া, কিন্তু আমরা তা করি না। ওদিকে দেখো বাসি কাজ সেরে নিচ্ছি, একদম উঠোন ধুয়ে মুছে পরিষ্কার করে দিচ্ছি। সকালে বাসি উঠোন তো রাখতে নেই, সেই জন্যে ঝাটপাট দিয়ে জল দিয়ে দিলাম। আর সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠলেও মনটাও বেশ ভালো লাগে। এদিকে দেখো চা চাপিয়ে দিলাম, আমার বোনরা এসেছিলো, বাড়ি যাবে আজকে, তাই ওদের জন্য একটু চা চাপিয়ে দিলাম। তাড়াহুড়োর মধ্যে আছি, তাড়াহুড়ো করেই প্রত্যেক দিন কাজ করা হয়। সকাল দিকটা তাড়াহুড়োই যায় সবার। মেয়ের স্কুল আছে, আবার ঘর মুছে নিচ্ছে। বাসি কাজ সেরে তো মেয়েকে উঠাতে হবে, আবার উঠতে উঠতে ওর সময় লাগে, ব্রাশ করাতে, চা খাওয়াতে, টিফিন করতে। তাই একটু ভোর ভোরই উঠে গেছি, ভোর 5টায় উঠেছি। সব কাজ হয়ে যাবে, তারপর মেয়েকে ওঠাবো, উঠিয়ে রেডি করব। গরমে ছুটি ছিল, এখন ওই জন্য একটু কষ্টই হবে প্রথম দিন স্কুল যেতে। তাও তো 2 দিন যাওয়া হয়নি, সবাই ছিল বলে বাড়িতে। দেখো সকাল সকাল ঘরে বাসি কাজ হয়ে গেলে মনটাও বেশ ভালো লাগে। জল খেয়ে ব্রাশ করব, তারপর তো আবার রান্না বান্না আছে। মেয়েকে স্কুল পাঠিয়ে কী রান্না করব সেটা একটা ভাববার বিষয়। দেখো বাইরেটা দেখো আমাদের কি সুন্দর, সকাল দেখো কি সুন্দর। সকালের পরিবেশটাই আলাদা, যারা সকাল সকাল ঘুম থেকে ওঠে তারাই একমাত্র জানবে। আগে তো অনেক দেরিতে উঠতাম ঘুম থেকে, তখন অতটা বুঝতাম না যে সকালে হাওয়া কি সুন্দর। আজকে হাওয়াটাও বেশ ভালো দিচ্ছিল। এরকম বাড়িতে জলের ব্যবস্থা নেই বলে সরকারের কলেজ চলে গেলাম, টিউব কলেজ বাসন ধুতে। একটু অসুবিধাই হয় এত দূরে বাসন মাজতে আসতে, কিন্তু কিছু তো করার নেই। বাসন ধুয়ে নিচ্ছি। বাড়িতে থাকলে কি তাড়াতাড়ি করা হয়, বা রাতেও ধুয়ে রাখা হয়, কিন্তু তা এটা বাইরে হলেও হয় না। আর আমাদের অনেক প্রচুর রাতে খাওয়া দাওয়া হয়, এখন আবার বাড়িতে সবাই আছে বলে আরও রাত হচ্ছে। বাসি কাজ যতক্ষণ না হবে ততক্ষণ মন শান্তি হবে না, তাই ওগুলো আগে ছেড়ে নিচ্ছি। এক বালতি জলও নিয়ে নিলাম, হাত ধোয়া হবে, হাত মুখ ধোয়া হবে সবার ঘুম থেকে উঠে। আজকে তো আমার বোনরা বাড়ি চলে যাবে, তাই ওরাও উঠে গেছে তাড়াতাড়ি। দেখো চলে এলাম। কালকেকার বৃষ্টিতে ভিজে গেছিলো জামাগুলো, আজকে আবার রোদে দিচ্ছি। এখনও তো বাসি কাপড় কাচাই হয়নি, ভেজানোই হয়নি। ঠাকুরের জলটা দিয়ে দিচ্ছি স্নান করে। সকাল সকাল ঠাকুরের জল দিয়ে দেওয়াই ভালো, তাই দিয়ে দিচ্ছি। এরপর এই যে মেয়ে টিফিন করছি, চাউমিন খাবে বলছিল কাল রাতে, ওই জন্য কাল রাতে তো করা হয়নি।
আজকেই করে দিই, সকালে টিফিনে নিয়ে যাবে। আর ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছি, দেখো চাউমিন রেডি। আর দেখো এখনো ঘুমাচ্ছে, এখনো স্কুল যাবে তো এখনো ঘুমাচ্ছে, দেখুন ওঠাচ্ছি তো উঠছেই না। চা খেয়ে নিলাম আমি ফাঁকে, একবার এদিকে রেডি করছি। মুখটা দেখুন একবার, মনে হচ্ছে যেন কি রাজকাজ করতে যাচ্ছে, কত একদম মুখ ফোলাচ্ছে, স্কুল যাবে না, এতদিন যায়নি, কতদিন পর স্কুল যাচ্ছে না, মনটা একটু খারাপ। হ্যালো করে দিল। এদিকে চলে যাবার পর রান্নাটাও করে নিচ্ছি। ভালো একটু ডিমের কারি করি আজকে, সেই জন্যে ডিমের কারি করে নিচ্ছি সব কিছু দিয়ে পেস্ট। দেখো এদিকে রান্না প্রায় হয়ে এসেছে, মশলা কষা হলো মানেই তো রান্না অর্ধেক অনেকটা হয়েই গেল প্রায়। লাল লাল ঝাল ঝাল ডিমের কারি। তোমরা কি এভাবে ডিমের কারি বানাও? সবাই তার একইভাবে বানায় না, এক একজন এক এক রকমের বানায়। আমি এভাবেই বানাই। স্বাদ মতো চিনি দিয়ে দিলাম, চিনি না দিলে দেখো ডিম ভাজা হয়েছে লাল লাল। দুই চার ছয় আট 10টা ডিমের কারি। দেখো কেমন হয়েছে জানিও তোমরা সবাই। দেখে তো মনে হচ্ছে ভালোই হবে, এবার জানি না। এদিকে দেখো বাসি বিরিয়ানি ছিল ফ্রিজে, সেগুলো গরম করে নিচ্ছি, খাওয়া হয়ে যাবে, নাহলে আবার নষ্ট হবে। আর এদিকে দেখো আমরা মেলা যাব, বিবেক মেলা বসেছে আজকে আমাদের সিউড়িতে, তাই যাব। এই দেখো রাস্তায় বেরিয়ে পড়েছি আমি, আমার মেয়ে, বোন। এই দেখো অতটা এখনও বসেনি, ভালো করে বসছে, তবে শুরু, কদিন পর থেকে প্রচুর ভিড় হবে, বিবেক মেলা বলে কথা। দেখো এই দেখো নেকলেসগুলো দেখো কী সুন্দর। আর এই তো মেলাতে এলেই তো জাম্পিং চাপতেই হবে, নাহলে মিকি মাউসে, যেহেতু মিকি মাউস ছিল না তাই জাম্পিংয়ে চাপছে। এদিকে দেখো বেনিমাধব মোড়ে মন্দিরে দেখতে পেলাম, তাই প্রণাম করে নিলাম, কসমবাজারের সামনে। এদিকে যে বজরংবলী মন্দিরে প্রসাদ খেয়ে নিলাম আমরা সবাই। দেখো কত ভিড়।